হাতে গোনা কয়েকদিন বাকি দীপাবলি, তার মধ্যে সেজে উঠছে দক্ষিণ ২৪ পরগনা জেলার মন্দিরবাজার বিধানসভার দক্ষিণ বিষ্ণুপুরের শ্মশানকালী মন্দিরের ৩৫০ বছরের পূজা। অবিশ্বাস্য হলেও সত্যি, ১০৮টি অপঘাতে মৃত মানুষের মাথা দিয়ে এই তান্ত্রিক মতে পূজা হয়ে আসছে। মূলত ফণীভূষণ চক্রবর্তীর বংশধরেরা এই পূজা করে আসছেন। কথিত আছে, চম্বরের ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার আগে এই মায়ের মন্দিরে পূজা দিয়ে তারপরই মায়ের মন্দিরে পুজো দিয়ে বেরোতেন। তবে এই মন্দিরের পূজা ৩৫০ বছরের হলেও দক্ষিণ বিষ্ণুপুর এলাকার ফণীভূষণ চক্রবর্তীর পূর্বপুরুষেরা পূজা শুরু করেন আজ থেকেই প্রায় ৫০০ বছর আগে। তবে তখন মন্দির ছিল না, একটি খড়ের চালায় এই পূজা করতেন। প্রায় ৩৫০ বছর আগে একদিন পূজা করার সময় মা কালী ফণীভূষণ চক্রবর্তীকে স্বপ্নাদেশে দেখায় মাকে নিত্য পূজার ব্যবস্থা করতে হবে সাউথ বিষ্ণুপুর আদিগঙ্গা পাড়ের জঙ্গলে। সেই পূজা হবে তান্ত্রিক মতে। তারপর থেকেই অপঘাতেই মৃত্যু হয়েছে এমন মানুষের মুন্ডু বিভিন্ন শ্মশান থেকে জোগাড় করে তান্ত্রিক মতে পূজা শুরু করে এই জঙ্গলে। বর্তমানে যেখানে মায়ের মন্দির স্থাপিত রয়েছে, মন্দির স্থাপিত হলেও মায়ের যে ১০৮টা নরমুণ্ড গলায় মূর্তি আজও বিরাজমান। ৩৫০ বছর ধরে পুজো করে আসছে ফণীভূষণ চক্রবর্তীর বংশধরেরা। মূলত কালী পুজোর রাতে মায়ের এই পুজো হয়। মায়ের পুজো দেখতে বহুদূর থেকে অনেক ভক্তরা আসে এবং মায়ের কাছে তাদের যে মনের কামনা মা পূরণ করে দেয়। কাঁচা শোল মাছ দিয়ে পুজো হয় ও তান্ত্রিক মতে পুজো হয়। পুজোর সময় সেই সব নরমুণ্ডকে স্নান করিয়ে খুলির উপর সিঁদুর দিয়ে পূজা অর্চনা করে জাগ্রত করা হয়। কথিত আছে, সাউথ বিষ্ণুপুর জঙ্গলে শ্মশানের পাশ দিয়ে বয়ে গিয়েছিল গঙ্গা, আর এই গঙ্গা এনেছিল ভগীরথ। কালীঘাট থেকে গঙ্গা বিষ্ণুপুর হয়ে চক্রতীর্থে মিশে, সেখান থেকে বঙ্গোপসাগর। তবে কালের নিয়মে সে গঙ্গা আর নেই, শ্মশান এবং জঙ্গল এখনো বর্তমান। দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। দিন তো ভোরবেলা থেকে পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়। প্রচুর লোকজন সমাগম হয়, কলকাতা থেকে, বর্ধমান থেকে বা এদিকে সাইড থেকে প্রচুর লোক আসে। তো তাদের ভোগ বিতরণের কাজ চলে, মানে সকাল থেকেই শুরু হয়, সারা রাত ব্যাপী পুজো হয়। সকালে ভোগ খাওয়ানো, রাতের ভোগ খাওয়ানো, সমস্ত রকমের আয়োজন হয়। এই যে মানে কত বছর ধরে পুজো হয়ে আসছে? পুজো প্রচুর, মানে প্রায় ১০০ বছর, শতাধিকের উপরে হয়ে গেছে। এই এর কি আপনার ওই মানে এখন হচ্ছে দাদুর সাথে কি আপনিই থাকেন? হ্যাঁ, দাদুর সাথে আমি থাকি, পরিবারের লোকজন থাকে, সবাই থাকে। বলছি কি আপনার ওই মোটামুটি দাদুর পরে কি আপনি এখানে কি ইয়ে করবেন, পুজো করাছেন? ঠিক নেই, বাবা, কাকা আছে, ভাই আছে, সবাই মিলে করবো। আপনার নাম? আমার নাম অর্ণব চক্রবর্তী। ১০০ বছরের উপরে প্রতিষ্ঠা হয়েছে। মা স্বপ্নে হচ্ছে দেখিয়েছিল। মা মানে কাকে স্বপ্ন দেখিয়েছিল? দিয়েছিল আমার কাকাকে। কাকাকে? আমাদের বাড়িতে ৪-৫০ বছরের পুজো, বললো এই পুজো ঠিক হচ্ছে না, আমাকে নিত্য পুজোর ব্যবস্থা কর। তখন কোথায় করবো মা? বললো কেন, শ্মশানে কর, ওটা গঙ্গার তীর, মহাতীর্থ স্থান, ওখানে কর। বলছি এই যে সামনে তো কালী পুজো আসছে, এই যে কালী পুজোর দিনে কি কি নিয়ম মেনে বা কি কি দিয়ে মায়ের পুজো হয়? মায়ের পুজো হয় ফলমূল মিষ্টি, তারপর মায়ের শোল মাছ আছে, পোড়া শোল মাছ, মাংস, নানা রকম উপসর্গ দিয়ে মায়ের পুজো হয়। মাংস যারা নরমুণ্ড আছে এদের নিবেদন করতে হয়। এই বলছি যে মায়ের পেছনে দেখছি যে নরমুণ্ড, মায়ের পেছনে কতগুলো নরমুণ্ড রয়েছে, বা এই যে ১০৮টা আছে। বলছি এই যে হচ্ছে নরমুণ্ড মূলত মানে কাদের কিভাবে এই মুন্ডগুলো এখানে? সাধনার জন্যে, তন্ত্র সাধনার জন্যে এটা করা। এই অবঘাতে মরা, যারা অবঘাতে মরেছে, গড়াইদের দিয়ে মরেছে, সাপে করে মরেছে, এই সমস্ত আগেকার দিনের। আপনি এখানে মানে কত বছর ধরে পুজো করছেন? আমি করছি ১২ বছর, ১৩ বছর থেকে পুজো করছি, আজই ৮৪ বছর বয়স। মানে আপনার হচ্ছে কাকা মারা যাওয়ার পর থেকে আপনি পুজো করছেন? আপনার কাকা মারা যাওয়ার পর থেকেই আপনি পুজো করছেন? কাকার কাছেই থাকতাম আমি, কাকার কাছেই থাকতাম, কাকা মারা যাওয়ার পর থেকেই করতে হয়েছে। আপনার মানে কাকার নাম কি ছিল?
হ্যাঁ, আপনার কাকার নাম কি ছিল? কাকার নাম? আমাদের এই ফণীভূষণ চক্রবর্তী। ফণীভূষণ। দাদা আপনার নাম? আমার নাম শ্যামল কুমার চক্রবর্তী।